নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। অবশেষে দক্ষিণবঙ্গে প্রকট হচ্ছে বর্ষা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরে ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শুক্রবার সকালেই একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে। এই নিম্নচাপ মূলত এটি অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে অবস্থান করছে। হাওয়া অফিসের শেষ পূর্বাভাস অনুযায়ী পুরী থেকে 70 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং উড়িষ্যার গোপালপুর থেকে 130 কিলোমিটার পূর্বে রয়েছে সেই নিম্নচাপটি। পরবর্তীকালে এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে। হাওয়া অফিস জানিয়েছে শনিবার ভোরের দিকে ওই নিম্নচাপ উড়িষ্যার পুরীর কাছে স্থলভাগে প্রবেশ করবে। এরপর স্থলভাগে প্রবেশ করে সেই নিম্নচাপ উড়িষ্যা এবং ছত্তিশগড়ের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। এর প্রভাবে আজ শুক্রবার রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার ক্ষেত্রে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে হাওয়া অফিস জানিয়েছে এই নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রত্যেকটি জেলায় ঝড় বৃষ্টি হবে না, বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী শুধুমাত্র বৃষ্টি হবে। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি বাড়বে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল 20 জুলাই শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জায়গায় আগামীকাল সারাদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে বর্তমানে নিম্নচাপ সম্পর্কে কি আপডেট উঠে আসছে, এই নিম্নচাপের প্রভাব কবে থেকে শুরু হতে চলেছে বঙ্গজুড়ে, এবং এই নিম্নচাপের ফলে সবচেয়ে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা এখানে অন স্ক্রিন উপরে দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা সংলগ্ন স্থানে কিন্তু রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে, যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি। আমরা যদি লক্ষ্য করি, আগামীকাল অর্থাৎ 20 জুলাই শনিবার দেখতে পাচ্ছি যে উড়িষ্যাতে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে, এবং যার ফলে পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু এই বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি একটু অন স্ক্রিনে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি হলদিয়াবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, উড়িষ্যা জলেশ্বর, বালেশ্বর, বারিপদা, বাদামপাহাড়, তুরুঙ্গা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বেলদা, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, ধানবাদ, মিহিজাম, সিউড়ি, দমকা, নলহাটি, সাঁইথিয়া, সিউড়ি। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, জঙ্গিপুর, কৃষ্ণনগর, গুসকরা, কোতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল বিক্ষিপ্ত বা জায়গায় জায়গায় মাঝারি বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা একটু এগিয়ে যাব উপরের দিকে। উপরে আমরা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু মালদাহ সাইডে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে না। মোটামুটি মালদাহ, রাজমহল, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, দুই দিনাজপুর আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে। ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দেখছে না। তবে মাঝ রাতের দিকে যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন নকশালবাড়ি, সেই সঙ্গে শিলিগুড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কার্শিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুরে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আগামীকাল শনিবার মাঝ রাতের দিকে উত্তরবঙ্গের জন্য কিন্তু ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি আগামীকাল শনিবার বাংলাদেশের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। আগামীকাল বাংলাদেশের মোটামুটি রংপুর, রাজশাহী, ঢাকা, শিলাহাট, শিলচর, মণিপুর, ইম্ফল, চিটাগং, কক্সবাজার, টেকনাফ, ফটিকছড়ি উপজেলা, মহেশখালী, কলাপাড়া, বরিশাল, খুলনা, শ্যামনগর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি রাজশাহী, মেহেরপুর, কলাই, এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির ফলে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গা থেকে কিন্তু ভ্যাপসা গরম ধীরে ধীরে বিদায় নেবে, এটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তবে আগামী 48 ঘন্টা পর্যন্ত এই ভ্যাপসা গরম জারি থাকবে। তবে বৃষ্টির পাতের সঙ্গে সঙ্গে কিন্তু ভ্যাপসা গরম ধীরে ধীরে কম থাকবে। তো বন্ধুরা, আমরা দেখে নেবো আগামী 21 জুলাই রবিবার কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার কোবরা, রায়পুর, রাউরকেলা, জলেশ্বর, বহরমপুর, বালেশ্বর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাদামপাহাড়, রাউরকেলা, জামশেদপুর, কলকাতা,
হলদিবাড়ি ও হলদিয়া, গঙ্গাসাগর, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, মিহিজাম, দুমকা, নলহাটি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বহরমপুর, বেলডাঙ্গা, দমকুল, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, রামপুর হাট, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, কৌতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালটার, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বালিচক, খড়গপুর, এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে 21শে জুলাই, যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু আমরা যদি একটু মালদাহ সাইডে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মালদাহ, পূর্ণিয়া, দিনাজপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ, কিষানগঞ্জ, করণদিঘি, এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। তবে দিনাজপুরের কিন্তু ইসলামপুরে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া আমরা যদি একটু রাত্রির দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, উডলাবাড়ি, লাভা, টেন্ডু, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, অর্থাৎ পাহাড়ের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিগত কয়েকদিন আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু সেই রকম অতি ভারী বৃষ্টিপাত হয়নি। তবে 21শে জুলাই অর্থাৎ রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি, বাংলাদেশের রংপুর, কলাই, ময়মনসিংহ, শিলাহাট, শিলচর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ, মেহেরপুর, রাজশাহী, মালদহ, কলাই, রংপুর, এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী 22শে জুলাই সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা 22শে জুলাই যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে অতি গভীর নিম্নচাপের ফলে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আগামী 20, 21, 22, 23, 24 কিন্তু নিম্নচাপের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আমরা যদি দেখি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, তমলুক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, বসিরহাট, দুর্গাপুর, আসানসোল, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, শিউড়ি, সাঁইথিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, নলহাটি, ধুলিয়ান, মালদহ, সাহেবগঞ্জ, পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত মোটামুটি মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের শিলাহাট বিভাগে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শিলাহাট বিভাগে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শিলাহাট, বিষ্ণুবরমপুর, বাগমারা, মদন, ময়মনসিংহ, বরিশাল, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সরিষাবাড়ি, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, রাজশাহী, ধুলিয়ান, মেহেরপুর, শাহিরকুপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, ফটিকচার উপজেলা, চিটাগং, কক্সবাজার, টেকনাফ, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।